মালদা শহরের খাদ্য সফরের দ্বিতীয় এবং শেষ এই পর্বে আপনাদের স্বাগত। এই এপিসোডে আমি মালদা শহরের 3টি জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠানকে ফিচার করেছি, যার মধ্যে 2টি প্রতিষ্ঠান অত্যন্ত প্রাচীন এবং মালদা শহরে প্রায় লেজেন্ডারি তকমা পেয়ে গেছে। আরেকটি খাদ্য প্রতিষ্ঠান নবীন হলেও খাদ্যরসিক মানুষের মনে খুব তাড়াতাড়ি তাদের নিজেদের জায়গা করে নিয়েছে। আসুন ভিডিও শুরু করি, এপিসোড আপনাদের ভালো লাগবে। মালদা শহরে একটা দারুণ ব্যস্ত সন্ধেবেলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পুরনো দোকানের সামনে, যেখানে মানুষের ভিড় উপচে পড়েছে। আর এই ভিড় জড়ো হয়েছে এই দোকানের বিখ্যাত সিঙাড়া খাওয়ার জন্য, অথবা সেই সিঙাড়া প্যাক করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যেরকম খদ্দেরের ডিম্যান্ড আসছে সেই রকম সিঙাড়া এখানে শেষ হচ্ছে এবং আবার করে নতুনভাবে সিঙাড়া ভাজা হচ্ছে। আর সিঙাড়া ভাজার গন্ধে এলাকা মাত হয়ে আছে। এই দোকানের নাম মালদার বিখ্যাত রাজধানী সুইটস, যাদের সিঙাড়া মালদা টাউনের প্রত্যেক অধিবাসীর কাছে দারুণ জনপ্রিয়। আমি একবার দোকানের ভেতরে গেলাম, সেখানে সিঙাড়া তৈরি হচ্ছিল। একবার দেখুন, এই প্রমাণ সাইজের ময়দা কেটে রাখা আছে এবং তার মধ্যে যে আলুর পুর যাচ্ছে সেই পুরটা দেখে বেশ কমফর্টিং মনে হলো। প্রচুর সিঙাড়া এখানে তৈরি হচ্ছে কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী। আর কিছু দোকান থাকে যেখানে ঢুকলে মনে হয় সময় থেমে গেছে, এই দোকানটা একদম ঠিক তেমনই ছিল। আপনি কততম জেনারেশন? আচ্ছা আচ্ছা, মানে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনের হাতে চলছে। হ্যাঁ, আমি দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা যদি বলেন প্লিজ। গোবিন্দবাবু, থ্যাংক ইউ ভিডিও অ্যালাউ করার জন্য। সিম্পল আলুর মশলা সাথে চীনাবাদাম, তাই না? ফুলকপিও আছে। আচ্ছা আচ্ছা, পরপর 4টে জেনারেশন, যারা শুধুমাত্র একটা খাবারের স্বাদেই গোটা একটা শহরের মানুষকে বিভোর করে রেখেছে। তাহলে তো বলতেই হয় যে সেই খাবারের ম্যাজিক আছেই আছে। আমার সাথে প্রত্যুষ আছে, প্রত্যুষ মজুমদার। ও মালদার ছেলে। আমি যখন মালদায় খাবারের 1-2 এপিসোড করব প্ল্যান করছিলাম, তখন প্রত্যুষ আমাকে হেল্প করেছিল মালদার জায়গাগুলো চুজ করতে। এইটা কোন লোকেশন বলো, এই রাজধানী সুইটস? এটা কেজি সেন্টার রোড। আচ্ছা, আইডিয়াল বেকারি। আচ্ছা, আইডিয়াল বেকারি, এটা ওখানকার ভালো জায়গা। এটা প্রাইম লোকেশন। আচ্ছা, আইডিয়াল বেকারির উল্টো দিকে রাজধানী সুইটস, ভেতরে গোবিন্দবাবু এবং সবাই কাজকর্ম করছেন। কিছু কিছু দোকানে এলে মনে হয় সময় থেমে গেছে। এইটা সেরকম দোকান, 70-75 বছরের পুরনো। একটাই প্রোডাক্ট সিঙাড়া, এবং সেইটা খাওয়ার জন্য, কেনার জন্য পেছনে এত মানুষের ভিড়। এখানে সকালবেলা লুচিও করে। আচ্ছা, সকালে লুচিও করে, সরি, তরকারি করে। আচ্ছা, আর রাতে বিকেলের দিকে এই করে। আচ্ছা, মানে বিকেলবেলা একটাই প্রোডাক্ট সিঙাড়া, আর সকালে লুচি তরকারি। তোমার ফেভারিট? হ্যাঁ। আচ্ছা, চলো তাহলে সিঙাড়া খাওয়া যাক। বাইরের যে খোলসটা, সেটা দেখে মনে হচ্ছে হালকা ময়ান আছে, খুব একটা ভারী কিছু হবে না। এটা লাইট। মশলাটা দেখুন, বুঝতে পারবেন, একদম হোমলি। চীনাবাদাম, আলু এবং ফুলকপি, 7 টাকা প্রতি পিস। আরে খেতে লাগো, তুমি আমার জন্য ওয়েট করে আছো নাকি? এটা সম্পূর্ণ অন্যরকম খেতে। মানে এর যে আলুর মশলাটা, এটা খুব লাইট। সাধারণত দোকানের যেরকম সিঙাড়া হয় এরকমটা নয়। বাড়িতে বানালে যদি যেরকম হয়, হালকা একটু মিষ্টি মিষ্টি হয়ে আছে না? হ্যাঁ, ফুলকপি, আলু, চিনেবাদাম এবং এই সিঙাড়া ওর বয়সে থাকলে গোটা 3 তো খেয়ে ফেলা যাবেই যাবে। তুমি কটা খাও একবারে? 2-3টা খেয়ে নাও। এটা লাইট খুবই, মানে দোকানের ভারী ময়ান দেওয়া সিঙাড়া এটা নয়। মানে আপনার বাড়িতে যদি আপনি কখনো সিম্পল আলুর মশলা দিয়ে সিঙাড়া বানান, যার মধ্যে হালকা 5 ফোড়ন, হালকা আদার গন্ধ থাকবে, এটা তাই। তার সাথে অল্প অল্প মিষ্টি মিষ্টি। কোনো চাটনি বা ওই জাতীয় কিছু দিয়ে সিঙাড়ার স্বাদটাকে চেঞ্জ করা হয়নি। সুপার এনজয়েবল। অল্প অল্প মিষ্টি মিষ্টি স্বাদটা বেশ লাগছে। মালদা শহরের ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। আমরা এখন চলেছি মালদা শহরের একটা ফেমাস মিষ্টির দোকান, পাবনা সুইটসে। পাবনা সুইটসের লোকেশনটা কোথায়? পাবনা সুইটস বিহানি পেট্রোল পাম্প আছে। আচ্ছা, কি পেট্রোল পাম্প? বিহানি পেট্রোল পাম্প। আচ্ছা, এটা কি অনেক পুরনো দোকান? এটা বেশ নামকরা পুরনো দোকান। আচ্ছা, আর ওদের কি কনসার্ট খুব ভালো শুনেছিলাম? কনসার্ট আর রসকদম্ব খুব ফেমাস। আচ্ছা, কনসার্ট আর রসকদম্ব। তুমি খেয়েছো পাবনা সুইটসে? হ্যাঁ।
আচ্ছা, আমাদের টোটো গাড়ির ড্রাইভার দাদা অল্প সময়ের মধ্যে আমাদের পৌঁছে দিলেন মালদার বিখ্যাত পাবনা সুইটস দোকানের সামনে। সেদিন আমরা যখন এই দোকানে গেছিলাম তখন এখানে শোকেসের পেছনে বেশিরভাগ মিষ্টি আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছিল এবং এটাও জানলাম যে কনসার্টও সেদিনের মতো শেষ হয়ে গেছে। তবে দোকানের ভেতরে কিন্তু মানুষজনের ভালো ভিড় ছিল। দোকানের ভেতরে ফ্রিজের মধ্যে দই রাখা ছিল। আমার অনুরোধে এনাদের কর্মচারীরা এনাদের 2 ধরনের দই আমাকে বার করে দেখালেন। আর এই যে মিষ্টিটা, এটা মিহিদানা টাইপ লাড্ডু মনে হচ্ছিল। এটা কালো জাম নাকি ছানা বড়া সেটা অবশ্য আমি জানি না। স্যার, প্রথমে আপনার নাম বলুন আমাকে। আমার নাম বাবুল কুমার কুন্ডু। আচ্ছা, আপনি এই পাবনা সুইটসের কততম জেনারেশন? সেকেন্ড জেনারেশন। আমার বাবারা করবেন, দাদারা করবেন, আমরাই করছি। আচ্ছা, আর কীরকম বয়স হবে পাবনা সুইটসে? 65 বছর। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাকে অনেক মানুষ পাবনা সুইটসের কনসার্টের কথা রেকমেন্ড করেছিল। তো এখন তো কনসার্ট আজকে মনে হয় পাওয়া যাবে না। আগামীকাল থেকে আবার শুরু হবে। আচ্ছা, আমি চেষ্টা করবো কাল সকালে আসতে। এমনি আপনি কনসার্ট ছাড়া আপনার দোকানের আর কোন মিষ্টিকে রেকমেন্ড করবেন? কাঞ্চা রসগোল্লা মালদার বিখ্যাত হ্যাঁ, অবশ্যই বিখ্যাত। এবং বাকি তো আমার দোকান সব রকম মিষ্টিই হয়, প্রচুর অনেক রকম আইটেমই হয়। আচ্ছা, কিন্তু বিখ্যাত বলতে এই দুটো মিষ্টি আপনি মালদা পাবেন, অন্য ডিস্ট্রিক্টে পাবেন। কনসার্ট রসকদম্ব। ঠিক আছে, এখন রসকদম্ব ট্রাই করবো। আগামীকাল সময় পেলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো আসার। থ্যাংক ইউ, আপনি টাইম দিলেন। মালদার বিখ্যাত রসকদম্ব, এটা পাবনা সুইটসের প্রতি পিসের দাম 10 টাকা। পোস্তর দানার ওপরে চিনির কোটিং, তার নিচে খোয়া ক্ষীর, তার নিচে ছানার একটা মিষ্টি, একটু চড়ার দিকে। এমন কোনো মিষ্টি আমি জীবনে প্রথমবার খেলাম। একটু চড়া মনে হয়েছে আমার, কড়া পাক, ভালোই লাগলো। এবারের যে ফুটেজগুলো দেখছেন সেগুলো পরের দিনে সকালের। তখন পাবনা সুইটসে নানা রকম মিষ্টি ছিল। আমি আবার সকালে এই দোকানে ফিরে এসেছিলাম কারণ এখানকার কনসার্ট না খেয়ে আমি মালদা ছাড়বো না, সেই উদ্দেশ্যে। এখানে দেখুন কনসার্ট মিষ্টি কিভাবে তৈরি করা হচ্ছে। রসের চমচমের মতো মিষ্টি, তার উপরে খোয়া ক্ষীরের আস্তরণ, তাই দিয়ে তৈরি হচ্ছে কনসার্ট। এগুলো যেগুলো বানাচ্ছেন ওগুলো কত টাকার কনসার্ট? 10 টাকা পিস। 10 টাকা পিস। আপনাদের এখানে একটা 20 টাকারও আছে না? আচ্ছা আচ্ছা। পাবনা সুইটসের বিখ্যাত কনসার্ট, এটা 10 টাকা দামের কনসার্ট। পাবনা সুইটসের বিখ্যাত কনসার্ট। ও, এটা মেল্ট ইন মাউথ। একটু চড়া মিষ্টি, ভেতরে যে রসের চমচম জাতীয় মিষ্টিটা আছে, তার উপরে গুঁড়ো গুঁড়ো খোয়া ক্ষীরের আস্তরণ। মালদার ঐতিহ্যবাহী মিষ্টি। পাবনা সুইটসের কথা অনেকে রেকমেন্ড করেছিলেন আমাকে। মালদায় যে দুটো দোকানের কথা মিষ্টির আমাকে রেকমেন্ড করেছিলেন, তার মধ্যে একটা পাবনা সুইটস আর একটা একটু আগে আপনারা দেখে নিয়েছেন রতন সুইটস। আমি এই কনসার্টটা সুপার এনজয় করলাম। এবারে আবার আগের দিন সন্ধেবেলা ফিরে যাই, যখন আমাদের টোটো দাদা প্রচণ্ড ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে আমাদের নিয়ে চলেছেন মালদার ওল্ড গ্যালারি রেস্টুরেন্টে। আর ওল্ড গ্যালারি কোন অঞ্চলে? কানিমোড়। আমাদের টোটো দাদা কিন্তু এক্সপার্ট। আমাদের অল্প সময়ের মধ্যেই পৌঁছে দিলেন আমাদের গন্তব্য দি ওল্ড গ্যালারি রেস্টুরেন্টে। দোতলায় উঠে এসে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে খুব ভালো লাগলো। আর ভালো লাগলো এনাদের ওপেন কিচেনের যে কনসেপ্ট সেইটা। আসুন এবারে টেবিলে বসি, খাবার অর্ডার করি। প্রত্যুষ একটা কথা আমাকে বলো, দি ওল্ড গ্যালারি রেস্টুরেন্টের মানে যদি আমি তোমার পছন্দের অনুযায়ী খাবার বলি তাহলে কোনগুলো বলবো? আমি বলবো স্টার্টার আইটেমে ফিশ সল্ট অ্যান্ড পেপার। আচ্ছা, খুব ভালো এখানকার। চাইনিজের হয়ে গেল? চাইনিজ আইটেম স্টার্টার ভালো। আচ্ছা। রাইস আইটেম নেন সুলতানি পোলাও। সুলতানি পোলাও খুব ভালো। আচ্ছা। আর আপনার চিকেন আঙ্গারা। চিকেন আঙ্গারা। আচ্ছা, চিকেন আঙ্গারা মানে মোগলাই টাইপের হবে? মোগলাই আচ্ছা, গ্রেভি আইটেম বেশ ভালো খেতে। আচ্ছা। আর এনাদের এখানে বিরিয়ানি থালি তুমি একটু ট্রাই করেছো? বিরিয়ানি আছে, আমি এখানে বিরিয়ানি ট্রাই করেছি, সব কিছুই প্রায় ট্রাই করা আছে এখানে। থালি আমি ট্রাই করিনি, থালিটা এখানে খুব ফেমাস। আচ্ছা, এনাদের মেনু অনেক বড়। অনেক বড়, এখানে প্রায় সব ধরনের আইটেমই পাওয়া যায়, মোগলাই থেকে চাইনিজ। প্রত্যুষের কথা মতো ফিশ সল্ট অ্যান্ড পেপার এলো। আসুন হাত লাগাই। স্প্রিং অনিয়ন গ্রিন, তার সাথে কুচনো রসুন, তার সাথে স্লাইস করা পেঁয়াজ, ক্যাপসিকাম, এই সমস্ত কিছু আছে। বেশ একটা সুন্দর ড্রাই ফ্রাই আইটেম। মাছের সাইজ কিন্তু বেশ বড় বড়। হ্যাঁ, খাওয়া যাক। আর বেশ রসুনের ফ্লেভার আসছিল। ভালো খেতে। যে কোটিংটা ওটা না একদম পাতলা না একদম মোটা, কুচনো রসুন আছে, সেই রসুনের ভালো ফ্লেভার আছে। আর ওই যে ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন গ্রিন, পেঁয়াজ সটে করা, তার একটা সুন্দর বেশ একটা ক্রাঞ্চি কচকচে টেস্ট আছে। কাঁচা লঙ্কা আছে,
ব্ল্যাক পেপারও আছে। ভালো জিনিস রেকমেন্ড করেছো তুমি, থ্যাংক ইউ। সত্যি ভালো জিনিস রেকমেন্ড করেছো। মাছ নরম সুন্দর, বাসা মাছের স্বাদ আপনারা সবাই জানেন। আই এম এনজয়িং ইট লাইক এনিথিং। মাছের পরিমাণ কিন্তু বেশ ভালোই, এই রকম দেখুন। ওর খুব দেখার শখ ছিল কীভাবে শ্যুট করি, ভিডিও শ্যুট করা হয়। আজকে দেখে কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছে, খুব ভালো ভিডিও শ্যুট করে। রিয়েল মনে হচ্ছে? সত্যি রিয়াল খুব ভালো, মানে সত্যি জেনে না জেনে ভালো নয়, লাগছে। আমি বলছি এই যে ধরো আমি খাচ্ছি, হ্যাঁ। খেতে খেতে বলছি, যেটা ক্যামেরা লোকেরা দেখছে, তোমার কি মনে হচ্ছে সামনে এই শ্যুটটা দেখে এটা ফেক না রিয়াল? একদম রিয়াল। আমাকে একটু আগে জানতে চাইছিল যে কোনো স্ক্রিপ্ট নেই আর কিচ্ছু নেই, অবভিয়াসলি যেটা জাস্ট আমি আর খাবার, আর কিছু না। না অনেকেই মনে করে তোমার জানতে চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, হ্যাঁ অবশ্যই। ঠিকই বলেছো। মেইন কোর্সের ক্ষেত্রেও আমি প্রত্যুষের রেকমেন্ডেশন অনুযায়ী সুলতানি পোলাও আর তার সাথে আঙ্গারা চিকেন নিলাম। সুলতানি পোলাওয়ের ওপরে পেঁয়াজ বেরেস্তা আছে, মটরশুঁটিও দেখতে পেলাম, একটা হালকা বাসন্তী রং আছে এই পোলাওয়ের, এর ভেতরে পনিরও দেখা গেল, কাজুও দেখা যাচ্ছে। আঙ্গারা চিকেন পোর্শানে 4 পিস আছে। এটার গ্রেভিটা দেখে মনে হচ্ছে এটা হয়তো স্পাইসি হলেও হতে পারে। এই যে আঙ্গারা চিকেন সেটা দেখে বোঝা যাচ্ছে বেশ রিচ, তাই না? ভালো রিচ। এটার গ্রেভিটা দিয়ে পোলাওটা দিয়ে একটু ট্রাই। এই পোলাওটায় বেশ ভালো পরিমাণে পনির আছে, কাজু আছে, ওপরে পেঁয়াজ বেরেস্তা ছিল। লেটস হ্যাভ ইট। রাখো রাখো। পোলাওটার মধ্যে একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, আর এর গ্রেভিটা যেরকম স্পাইসি ভাবছিলাম প্রথমবার খেয়ে অতটা স্পাইসি মনে হয়নি। আমি জানি না স্পাইসটা পরে হিট করবে কিনা, তবে এই পোলাওটার সাথে ভালো কমপ্লিমেন্ট করছে গ্রেভিটা, তাই না? মিষ্টি মিষ্টি পোলাও, মটরশুঁটি আছে, কাজু আছে, সুন্দর। পোলাওটা খুবই ভালো, রাইসের কোয়ালিটিও খুব ভালো, লং গ্রেন বাসমতি। আর এই পোলাওটা সুগন্ধি কেওড়া বা ওই ধরনের একটা কিছু আছে, যার একটা সুন্দর অ্যারোমা আছে, তাই না? রিয়েলি নাইস, রিয়েলি নাইস। 4 পিস মুরগি থাকে, বেশ ভালো সিদ্ধ হওয়া মুরগি। এই পোলাওটার সাথে এই আঙ্গারা চিকেনটা একদম যোগ্য সংগত, সত্যিই ভালো। আমার না পোলাওটা না শুধুও খাওয়া যেতে পারে, তাই না? পোলাওটা যা যা জিনিস আছে অনেকগুলো 15 পিস দিয়েছে, অনেকগুলো, এরকম না কম দিয়েছে, অনেকগুলো দিয়েছে। এই সুলতানি পোলাওটা খেয়ে আমার মনে হলো দিনের ক্লান্তি চলে যাওয়ার মতো, সত্যি এনজয়েবল। মালদা খাদ্য সফরের দ্বিতীয় এবং শেষ এপিসোড এখানেই শেষ হলো। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে সর্বদা ডিসলাইক করবেন। আর যদি ইচ্ছে হয় তাহলে জিপসি বং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা এই খাদ্য সফরের প্রথম এপিসোড দেখেননি তারা এখন স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।